একটি ছাগল দিয়ে শুরু। আলহামদুলিল্লাহ, আজকে 7টি ছাগল। অনেকেই বলতে পারেন যে ভাই ছাগল আছে 6টা, আপনি বলতেছেন 7টা। না ভাই, এই সাদা ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা আজকে 2 দিন হয় বাচ্চা দিছে। শুধু তাই নয়, আমার এই 2টা ছাগলও প্রেগনেন্ট। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন খামারি হতে চান বা ছাগল পালন করেন, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা ছাগল কেনেন, সমস্যা নাই, তবে আপনারা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কেনার চেষ্টা করবেন। কেন সেটাও আপনাদেরকে আমি বলি। এই ছাগলগুলো তুলনামূলকভাবে রোগবালাই একটু কম হয়। তবে এই ছাগলগুলো কেনার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, এবং এই ছাগলগুলোকে কী ধরনের ট্রিটমেন্ট দেবেন এবং কী ধরনের খাবার দেবেন, কীরকম যত্ন নেবেন, সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওটা। আপনারা অনেকেই জানেন যে আমি ভুলভাল কিছু বলি না, আমি করি এবং শেষে আপনাদেরকে আমি ফলাফল দেখাই, এবং না হলে সেটাও আপনাদেরকে আমি জানাই। যদি আপনি নতুন নতুন ছাগল পালন করেন, ছাগলের সঠিক পরিচর্যা এবং খাবার, আর যদি ভালো প্রফিট আশা করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আমার এই ছাগলটার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে, যে ছাগলের বাচ্চাটা একদম দুধ পাচ্ছিল না। আর মূলত আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এই আজকে ছাগলের দুধটা বানাচ্ছি, এবং আপনাদেরকে দেখাবো আমি যে আসলে কতটা দুধ হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা ছাগলের বাচ্চার চাহিদা অনুযায়ী এটা কিছুই না, তার লাগবে 300 গ্রাম, কিন্তু সে পাচ্ছিল 150 গ্রাম। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা নতুন নতুন ছাগল কিনেন বা কিনবেন, অবশ্যই তার বাট বা উলান একটু চেক করে কিনবেন, যাতে অনেকটা বড় হয়। আর উলান যত বড় হবে তত দুধ হবে। আর বেশি দুধ হলে ছাগল বাচ্চাকে আলাদা করে দুধ আপনাকে কিনে খিলাতে হবে না, এটা আপনার একটা প্রফিটের লক্ষণ। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার আগে অবশ্যই ছাগলটা যাচাই বাছাই করে নেবেন। বেশি বয়স্ক ছাগল নেবেন না, আবার বেশি কম বয়সের ছাগলও নেবেন না। কম বয়সের ছাগলগুলো কি হয় যে শুরুতে 1টা বা 2টা বাচ্চা দেয়, আর একটু মিডিয়াম বয়সের ছাগলগুলো মূলত 3 থেকে 4টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর যদি আমার মতো ভুলটা করেন, তাহলে আপনাকে এই পজিশনে আসতে হবে। কেননা আমার এই ছাগলটা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছিল না, যার কারণে রাতের 2টা নাই 3টা নাই যখন তখন সে ডাকতো, আর রাতে আমাকে ঘুম না পেরে আমি ছাগলকে নিয়ে এসে দুধ খাওয়াতাম। তাই আসলে এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা যদি এই ভুলটা করেন, তাহলে এই বাস্তবতার সাথে আপনারাও শিকার হবেন। আমি চাইলে বাইরে থেকে দুধ কিনে এনে ছাগলের বাচ্চাকে খাওয়াতে পারতাম, কিন্তু এটা প্রফিটের মধ্যে পড়ে না। আর হচ্ছে এসব দুধগুলো খাওয়ালে ছাগলের বাচ্চার ডায়রিয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।